সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, অফিসিয়াল টুর্নামেন্টে স্লট নিয়ে সিন্ডিকেট। এখন চারদিকে শুধু একটাই কথা, টুর্নামেন্টে এতগুলো স্লট ইনভাইটেড দেওয়া হলো কেন? এখানে এমনও টিম আছে যাদের কখনো নামই শুনি নাই অথবা কোনো বড় টুর্নামেন্টে দেখাও যায় না তাদের, তারপরেও তাদেরকে দেওয়া হয়েছে ইনভাইটেড স্লট। এখন আপনারা আমার স্ক্রিনে কিছু টিম লোগো এবং টিম নেম দেখতেছেন, এখন আপনারাই বলেন এরা কি এই অফিসিয়াল টুর্নামেন্ট ইনভাইটেড স্লট পাওয়ার যোগ্য রাখে? না, ইনভাইটেড স্লট দিবে, বাট কাদেরকে দিবে? যারা অলওয়েজ বড় বড় টুর্নামেন্টের ফাইনাল খেলে, গ্র্যান্ড ফিনালেতে দেখা যায় এবং আগেও কখনো ন্যাশনাল খেলছে, এদেরকে দিবে। এখন ভাই আপনারাই বলেন এগুলো কোন টিম দিয়ে ইনভাইট করছে যেগুলোর আগে কখনো নামই শুনি নাই? এখন ভাই আবার অনেকেই বলতেছে যে কিছুদিন আগে জিকু ভাইয়ের অর্গানাইজ করা যে টুর্নামেন্টটি হলো সেখানের যে চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ ছিল তাদেরকে এই অফিসিয়াল টুর্নামেন্টে ইনভাইট করা হয়েছে। এখন আমি এটাও মানলাম যে না, জিকু ভাই ফ্রি ফায়ার কমিউনিটি নিয়ে কাজ করে, ই স্পোর্টস নিয়ে কাজ করে, কথা বলে, ভিডিও বানায়, এর জন্যই না হয় ওনার এখান থেকে টুর্নামেন্টের থেকে চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ টিমরে আপনারা ইনভাইট করছে। তাহলে ভাই আমার একটা প্রশ্ন, কিছুদিন আগে হয় এফএফডব্লিউএস টুর্নামেন্টে আপনারা কাব্য ভাই আর কুরুল গেমিং ভাইকে পাঠালেন। এখন কথা হইতেছে যদি জিকু ভাই ই স্পোর্টস নিয়ে করে আর আপনারা যদি সেখান থেকে ইনভাইটেড স্লট দিতে পারেন তাহলে আপনারা ওই টাইমে কেন জিকু ভাইকে তাদের সাথে পাঠালেন না? এখানে কি আসলে জিকু ভাইয়ের টুর্নামেন্ট থেকে বা জিকু ভাইয়ের কথাই কি এখানে ইনভাইটেড স্লট দেওয়া হয়েছে সেই টিমগুলোরে, নাকি জিকু ভাইয়ের নামে চলতেছে গোপনে সিন্ডিকেট? এটা আপনারাই কমেন্ট বক্সে বলে যান, আর মন চাইলে মেনশন দিয়ে যান তাদের।